তোমরা যারা 2025 সালে এসএসসি ও দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসটি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েছি, যে অঙ্কটি একাধিক বোর্ডে বারবার এসেছিল। আর এই অঙ্কটি খতে অথবা গতে চলে আসে। আর ইতিপূর্বে আমরা বিগত 10 বছরের যে প্রশ্নগুলো কতে এসেছিল তার সমাধান দিয়েছি, তোমরা অবশ্যই সেই পর্বটা দেখে নিবা। তো আজকে এই পর্বে আমরা কিভাবে পি কিউ এস এই গুণোত্তর ধারার মানগুলো নির্ণয় করতে হয়। তোমাদের এখানে প্রশ্নটা এইভাবে থাকবে উদ্দীপকে, এভাবে গতে অথবা খতে বলবে যে পি কিউ এস এর মান নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটির সমাধান যেভাবে করব, যেহেতু একটি গুণোত্তর ধারা, এখানে আমরা লিখতে পারি প্রথম পদ। তাহলে প্রথম পদ এ সমান সমান এখানে আছে 7। এরপর দ্বিতীয় পদ, তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় পদ দেওয়া আছে এখানে পি। এরপর তৃতীয় পদ দেওয়া আছে কিউ, এবং চতুর্থ পদ দেওয়া আছে, আর লিখতে পারি আমরা এভাবে চতুর্থ পদ লিখতে পারি এখানে এস। এরপর এখানে পঞ্চম পদ দেওয়া আছে, এখানে আছে 16,807। তাহলে আমরা এখানে লিখতে পারি এটি যদি গুণোত্তর ধারা, আমরা জানি এনতম পদের সূত্র গুণোত্তর ধারার এনতম পদ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। যেহেতু এখানে পঞ্চম পদের মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ পাঁচতম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার এখানে 5 মাইনাস 1। যদি আমরা এখানে বিয়োগ করে দিই তাহলে অতএব এরকম হবে এ আর টু দি পাওয়ার বাদ দিলে হবে কত 4। তো যেহেতু এখানে আমাদের পঞ্চম পদের মান দেওয়া আছে 16,807, তো আমরা এভাবে লিখতে পারি। তো এখানে আমরা যদি এখানে এর মানটা বসাই, এর মান যেহেতু আছে কত 7, তো আমরা এখানে 7 বসালাম। এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এখানে যা আছে আমরা তাই লিখব। ওকে, এখন 7 দ্বারা আমরা এটা কি করবো, 16,807কে আমরা কি করবো 7 দ্বারা ভাগ করবো। তাহলে আর টু দি পাওয়ার 4 সমান সমান 16,807 ভাগ 7 যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে এখানে 2401। তাহলে আমরা আর টু দি পাওয়ার 4 এর মানটা পাইলাম হচ্ছে কত 2401। ওকে, এখন যেহেতু এখানে পাওয়ার 4 আছে, তো এখানে আমাদের 2401 কিন্তু এটা বেজোড় সংখ্যা, তোমরা 3 দিয়ে ভাগ যাবে না কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। তোমরা যদি 7 এর উপর পাওয়ার 4 দাও, অর্থাৎ 4টা 7 যদি তোমরা গুণন করো তাহলে 2401 হবে। তাহলে উভয় পাশে 4 ক্যান্সেল, পাওয়ার 4 ক্যান্সেল, তাহলে আমরা আর এর মানটা পাইলাম হচ্ছে 7। তাহলে দেখো এর মানও আমরা 7 পাইলাম, আর এর মানও 7 পাইলাম। তাহলে এখন কিন্তু আমরা পরবর্তী পদগুলো মান নির্ণয় করতে পারবো। যেহেতু এখানে আমাদের বলছে পি কিউ এস এর মান নির্ণয় করো, যেহেতু এই 3টা মান আমাদেরকে বের করতে হবে, তো আমরা এই 3টা মান আজকে বের করা শিখব। এখন আমরা লিখতে পারি দ্বিতীয়তম পদ এ আর টু দি পাওয়ার অর্থাৎ 2 মাইনাস 1। তাহলে দ্বিতীয় পদ এখানে কি আছে, দ্বিতীয় পদ আছে হচ্ছে পি সমান সমান, এখন যদি এখন মানগুলো আমরা বসাই, যেহেতু এর মান আমরা 7 পাইছি ইন্টু আর এর মান কত 7, তাহলে 2 মধ্যে থেকে 1 বাদ দিলে 1 থাকবে, তো 1 যেহেতু দাম নেই তাহলে এখানে হচ্ছে 49 অর্থাৎ 49 পির মান। এরপর আমরা লিখতে পারি এখানে তৃতীয়তম পদ, তাহলে লিখতে পারি এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1। যেহেতু তৃতীয় পদ দেওয়া আছে কিউব, তাহলে এখন যদি আমরা মান বসাই, এর মান 7 ইন্টু 7 আর এর মান 7, এখন যেহেতু বাদ দেওয়া যায় 3 মধ্যে থেকে 1 তাহলে হবে 2, তাহলে এখানে হবে এরকম 7 ইন্টু 7 সাথে কত 49। তাহলে 49 আর 7 যদি আমরা গুণন করি তাহলে আসবে হচ্ছে 343। তো এটা হচ্ছে আমাদের কিউর মান। এরপর আমরা লিখতে পারি চতুর্থ পদ, তাহলে চতুর্থতম পদ দেওয়া আছে এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, চতুর্থ পদ আছে এস। তাহলে আমরা যদি মানটা বসাই এখানে ইন্টু আর এর মান হচ্ছে কত 7, ওকে, যদি বাদ দেওয়া যায় তাহলে কিউব, তাহলে এখানে লিখতে পারি এখানে 7 ইন্টু যেহেতু 7 এর কিউব মানে হচ্ছে 343। তো 343-এর সাথে যদি আমরা 7 গুণন করে দিই তাহলে হবে এখানে 16,807। এটি হচ্ছে আমাদের এস এর মান। তাহলে আমরা কি পাইলাম, পির মান পাইলাম হচ্ছে 49, তারপর হচ্ছে কিউবের মান পাইলাম হচ্ছে 343,
এরপর এস এর মান পাইলাম হচ্ছে এই যে 16807। ওকে, তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো যদি তোমরা বুঝতে পারো অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং পরবর্তীতে আমরা অবশ্যই আরও খতে এবং গতের যে প্রশ্নগুলো এসে থাকে এই ধারাবাহিকভাবে আমরা সেই প্রশ্নগুলো ইনশাল্লাহ সমাধান করব। যারা ফেসবুক পেজে আমার এই ভিডিও ক্লাসটি দেখতেছেন তারা আমার এই পেজটাকে অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ।